সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো আমাদের ডেস্টিনেশনটা কি তোমাদেরকে ভিতরে গিয়ে আমি বলবো, বাট জায়গাটা কতটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি, আমার এখানে খুব ভালো লাগছে। পিকনিক স্পট হিসেবে ভালো, পুজো দেওয়ার জন্য ভালো, যেভাবেই হোক তোমরা ডেফিনেটলি এখানে এসো। তো চলো এবার আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো করাবো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা কোথায় এসেছি তোমরা সেটাই ভাবছো, জায়গাটা একটু অন্যরকম লাগছে। তো আজকে আমরা এসেছি বিহারীনাথ মন্দিরে। বিহারীনাথের পাহাড় আছে, তোমরা সবাই জানো, ওখানে একটা মন্দিরও রয়েছে, যে মন্দিরে আজকে আমরা পুজো করাতে এসেছি। তো আজকে এই মন্দিরটার পুরো ব্লগটা আজ আমরা করব, যে এই মন্দিরে কি কি ঠাকুর রয়েছে, কি কি রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার শুরু করছি আমি মন্দিরের ট্যুর। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলো শুরু করা যাক। প্রথমে ঢুকেই আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণু মন্দির, যেটা প্রথমে গেটে ঢুকেই আমরা অপোজিট সাইডে দেখতে পাচ্ছি। তারপরে এই সাইডে একই জায়গাতে দুপাশে রয়েছে, এখানে আছে রাধা কৃষ্ণ মন্দির, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে ঠাকুর, এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে। তো চলো আগে যাই। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কালী মন্দির, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। তো আমরা ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি মন্দিরটাতে মায়ের মুখটা। চলো। তো এখানে পুজো চলছে এখন। তো চলো এবার বাকি মন্দিরগুলো ঘুরি। তো আমরা অনেকগুলো মন্দির দেখলাম, মানে মূর্তি দেখলাম, যেখানে ছোট 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 মন্দির করে রাখা আছে। তো আমরা এবার আগে যাব আর দেখবো আরও কী কী মূর্তি এখানে রয়েছে, আর পুরোটা ঘুরে দেখবো। তো চলো নেক্সট মন্দিরে যাওয়া যাক। চলো। তো এখানে আমরা আরেকটা মন্দির দেখতে পাচ্ছি, যেটা পার্বতী মায়ের কোনো একটা রূপের এখানে মূর্তি করা আছে। প্রচণ্ড রোদ, বাট যেহেতু ঠান্ডা তো কিছু বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এক জায়গাতে বিয়ে হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে অনেক বিয়ে হয়, যেহেতু মন্দির আর এখন বিয়ের সিজন চলছে। তো এখানে একটা বিয়ে হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই জায়গাটা দেখে মনে হচ্ছে বিয়ের জন্য এই জায়গাটা এত বড় করে করা আছে। তো এখানে বিয়ে চলছে। এখন আমার পেছনে যে জায়গাটা রয়েছে, এখানে যে কীর্তন হয়, নাম কীর্তন হয় এখানে, তো সব এখানে হয়। এখানে অনেকটা জায়গা জুড়ে উপরে ঢেকে দেওয়া আছে। ওই সাইডে বিয়ে হচ্ছে, তোমাদেরকে দেখালাম। এখানে কীর্তন হয়, এখন হয়নি। এখানে মাঝখানে একটা তুলসী মঞ্চ দেওয়া আছে, আর পুরো ঠাকুরের যত সব এখানে দেওয়া আছে। তো চলো আগে দেখছি আরও কী কী তোমাদেরকে দেখাতে পারি। চলো। এবার আমরা দেখতে পেলাম যে এখানে আরেকটা মন্দির রয়েছে, এটা হচ্ছে হনুমানজির মন্দির। তো চলো আমরা একবার প্রণাম করে আসি। মনে হচ্ছে এখানটায় একমাত্র ফাঁকা রয়েছে, সব জায়গায় পুজো হচ্ছিল বলে ভিডিও করতে মানা করা হচ্ছিল, তাও তোমাদের জন্য আমি ভিডিওটা করেছি। আর এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে, এই পুরোটাই হচ্ছে মন্দির। এই যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বিহারীনাথের আসল মন্দির। মানে বাকিগুলোও মন্দির ছোট ছোট করে করা আছে, কিন্তু যারা বাইরের থেকে আসে, আমরাও এখানেই পুজো দিলাম। যারা আসে সবাই প্রথমে এখানে পুজো দেয়, তারপরে সব ছোট ছোট জায়গায় পুজো দেয়। তো এখানে পুজো চলছে, এখন অনেকক্ষণ ধরে পুজো চলছে। আমরা অনেকটাক্ষণ দাঁড়িয়ে এখানে পুজো দিলাম। তো এইটা হচ্ছে মেন মন্দির, কিন্তু আরও এই যে সব এখানে মন্দির ছোট ছোট করে করা রয়েছে, ছোট ছোট মন্দির। আর এটা হচ্ছে বড় মন্দির।
তো চলো আর কথা বাড়াবো না, একবার ভেতরে ঢুকে আমরা ঠাকুরটার দর্শন করাই তোমাদেরকে। তো ভেতরে এখন পুজো চলছে, তাই আমাকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো অনেক জায়গাতে আমি তো কথা বলতেও পারছি না, কারণ এখানে বারবার মানা করা হচ্ছিল যে পুজো হচ্ছে এখন চুপ করার জন্য। তো ভেতরটা অনেকটাই বড়। এবার বাইরে যাই। এত সুন্দর জায়গায় এসেছি, আর ভিডিও শ্যুট ফটোশ্যুট না করলে হয়? এইসব করতে করতে বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যদিও আমি আগেও একবার বলে দিয়েছি। তো বাই এভরিওয়ান, ফলো ফর মোর।